হ্যালো গাইস, আজকে সরস্বতী পুজো 2025। আর আজকে আমরা এসেছি লাহিড়ী বাবার মন্দির। এটা কোথায়, এটার ফুল ডিটেলস ভিডিওর মধ্যেই থাকবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর এখানে কি কি আছে তোমরা সেটা দেখতেই পারো ভিডিওর মধ্যে। আর তোমাদের খারাপ লাগবে না, অবশ্যই জায়গাটা অনেক সুন্দর। তো তোমরা দেখো, এখানে তোমরা অকেশন ছাড়াও আসতে পারো, পুজো ছাড়াও আসতে পারো। আর এখানে টাইমিংটাও তোমাদের ভিডিওর মধ্যেই বলবো, তোমরা ভিডিওটা ফার্স্টে দেখো। আর জায়গাটা তোমরা জাস্ট দেখো কি সুন্দর, এখানে ফটোশ্যুট করার জন্য কিন্তু বেস্ট আমার মনে হয়। আর আমরা এখানে অনেক ফটো ভিডিও তুলেছি, আর অনেক মস্তি হয়েছে। তোমরা ভিডিওটা দেখো। আর এখানে নানা রকমের ঠাকুর আছে। তো এটা হচ্ছে দেবাশিস, আর এটা আমি। আর আমাদের সাথে আরও দুজন গেছিলো, আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড। তো তোমরা দেখতেই পারছো কেমন লাগছে জায়গাটা, সেটাও বলো। আর এখন আমরা জুতো রাখবো, জুতো রাখার পর আমরা এখন ভেতরে ঢুকবো। আর তোমরা দেখো, এখানে জুতো রাখা হয় বিনা পয়সা, কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখতে। আর ওরা খুব সেফটি জুতোটা রাখে। আর এখন আমরা এই সাইড দিয়ে ঢুকবো, আর তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও, সব ডিটেলস ভিডিওর মধ্যেই দেওয়া থাকে। তো গাইস, আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এই মন্দিরের টাইম টেবিলটা হয়েছে সকাল 8টা থেকে 12টা অবধি ওপেন থাকে, এবং বিকেল 4টে থেকে একদম 9টা অবধি ওপেন থাকে। আর গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর খুবই খুবই সুন্দর ডেকোরেট করা। আর এটাকে কিন্তু স্বর্ণ মন্দিরও বলা হয়, কারণ এখানে হোয়াইট আর গোল্ডেন কালারে ডেকোরেট করা আছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর তারপর গাইস, এখানে কিন্তু পাশে আরো মন্দির আছে, যেখানে শ্রীকৃষ্ণ, কালী মা এবং দুর্গা মার মূর্তি আছে। এই ভেতরে কিন্তু অ্যালাউ নেই, কিন্তু বাইরের মন্দিরগুলো কিন্তু অ্যালাউ আছে ভিডিও ফটো তোলা। তারপরে এখানে আছে সীতা, রাম, লক্ষ্মণ এবং বজরংবলীর মূর্তি। তারপরে আমরা যাব ভিতরে, কিন্তু ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, যার জন্য তোমাদের আসতে হবে, এসে কিন্তু তোমাদের দেখতে হবে জায়গাটার ভেতরে কি কি আছে। তো তোমরা কিভাবে আসবে? তোমরা ব্যান্ডেলে নেমে অটো বা টোটো ধরে সোজা বলবে লাহিড়ী বাবার মন্দিরে যাবো, সোজা তোমাদের দেখিয়ে দেবে। 20 টাকা করে নেয় পার পার্সন। তো তারপর এখানে দেখো ধূপকাঠি জ্বালানো হচ্ছে, তো এখানে বাইরে আরতি করতে হবে, আর এখানেই ধূপকাঠি মোমবাতি সব এখানেই রাখতে হবে, ভেতরে অ্যালাউ নেই। তো তোমরা এসে কিন্তু অবশ্যই দেখবে। আর শুনেছি এখানে অনেক 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 ঠাকুর আছে, আর এটা কিন্তু একদম সত্যি। বাইরের থেকে আমরা ধূপকাঠি দেখিয়ে দিলাম ঠাকুরকে, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার সাথে ওখানে ধূপকাঠি মোমবাতি কিছুই অ্যালাউ নেই। তো তোমাদের এখানে আসতে হলে কিন্তু মাথায় ঘোমটা দিয়ে আসতে হবে মেয়েদের। আর ছেলেদের নর্মালি আসলেও চলবে, আর মেয়েদের এখানে ঘোমটা দিয়ে মাথা ঢেকে আসতে হবে, পা ধুয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো তোমরা অবশ্যই এখানে এসো, তোমাদের ভালো লাগবে। তারপরে শেষ না, এখানে এখানে আমরা বসে বসে আড্ডা মারছিলাম, আর এরা তো খুবই টায়ার্ড হয়ে গেছিলো, কারণ অনেক সকালবেলা এসেছিলো, যাই হোক। তো তারপরে আমরা এখন বাইরে কি কি আছে সেটাও দেখবো, আর তোমাদেরও দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর ফটোগ্রাফি করার জন্য। আমার তো জাস্ট অসম লেগেছে গাইস, তোমরাও আসো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এখানে অনেক বাইরেও কিন্তু অনেক ঠাকুর আছে। তো তোমাদের ভেতরে দেখা, এখানে কিন্তু বিশাল বড় একটা শিব মন্দির আছে, বিশাল বড় শিব ঠাকুর। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাও। এখানে যেমন হিন্দুদের সমস্ত ঠাকুর আছে, এখানে কিন্তু মুসলমানদের মসজিদও আছে। আর তার অপোজিট সাইডেই আছে খ্রিস্টানদের চার্চ। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা এসে। তোমরা এখানে এসো, ভিজিট করো, দেখো। আর অবশ্যই তোমাদের জানিও কমেন্টে যে কেমন লাগলো জায়গাটা। আর এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর মন্দিরটা দেখো দূর থেকে জাস্ট অসম লাগছে গাইস, আমার সত্যি খুবই ভালো লেগেছে। আজকের দিনটা আমার এভাবেই কাটলো, আর খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর তোমরা সরস্বতী পুজোয় কোথায় গিয়েছিলে সেটাও কমেন্ট করে দিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব
করে দাও গাইস, বাই, সি ইউ, টাটা।